উই স্ট্যান্ড বাই ইন্ডিয়া। ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধের এরকম একটা সেন্সিটিভ সিচুয়েশনের মধ্যে আজ তোমাদের সামনে নিয়ে এসেছি আরেকটা ভিডিও। আজকের ভিডিওতে আমরা তোমাদের দেখাবো বাগলুং থেকে জমসম যাওয়ার রাস্তায় আমরা কোন কোন অ্যাডভেঞ্চারের মুখোমুখি হলাম। তাহলে শুরু করা যাক আজকের গল্পটা। পুরো ধসে রয়েছে, এগুলোই হচ্ছে অফরোড, মুক্তিনাথ যাওয়ার যে অফরোড এইগুলো। তো এখানে এই যে রোডটা এমনিতে ভালো, লোকজন বলছে 4 ঘন্টায় পৌঁছে যাবে। আমি জানি না কতক্ষণ টাইম লাগবে। আমাদের আজকে প্ল্যান তো সেভাবে মুক্তিনাথ নেই, জমসম 76 বলছে। তো হ্যাঁ, 76 কিলোমিটারে জমসম আছে। দেখা যাক কতক্ষণ টাইম লাগে আমাদের। এখনও অবধি আমরা সকাল থেকে 28 কিলোমিটার কভার করেছি, কিন্তু 28 কিলোমিটারের মধ্যে মন্দির, তেল নেওয়া সব রয়েছে। বাগলুং পেট্রোল পাম্পে তেল নেওয়ার পরেই কিন্তু আমার ময়ূখের আর গৌরের তিনজনের রাস্তা হয়ে গিয়েছিল আলাদা। গৌর এবং ময়ূখ একটা সিঙ্গেল রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছিল, যেখানে আমি ভুল করে বাগলুং শহরে ঢুকে ওদিক দিয়ে ঘুরে জমসমের দিকে রাস্তা ধরেছি। তবে আমার মতে পেট্রোল পাম্প থেকে টুয়ার্ডস মুক্তিনাথ যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে সেই রাস্তাটাই ধরে কিন্তু সব থেকে তাড়াতাড়ি তোমরা পৌঁছতে পারো। আমার খারাপ রাস্তা ওপরে তোলার পর একটা সুন্দর ল্যান্ডস্কেপ আমাদের জন্য ওপরে ওয়েট করছে। আজকে যা আপ আছে তাতে প্রেফারেবলি থার্ড গিয়ার আর ফোর্থ এই চলছে, ঠিক আছে। ফিফথ খুব কম, সিক্স তো ছেড়েই দিলাম। নেপাল ঘুরতে আসলে খুবই ভালো একটা জায়গা, খুবই সুন্দর। মেজরিটির ব্যবহার খুব ভালো, ঠিক আছে। কালকে যদি পুলিশ নিয়ে কেসটা না হতো তাহলে আমরা মোটামুটি আজকে বাগলুং ক্রস করে অনেকটা এগিয়ে গিয়ে থাকতে পারতাম হয়তো। না, বাগলুং আলোয় বেরিয়ে যেতাম না, এই কারণে বলছি। ওয়ার্ল্ডের ডিপেস্ট ভ্যালি, যেটা আমরা আজকেই পাবো খুব সম্ভবত, সেটাও তোমাদের দেখাবো। ও নেপাল যাওয়ার কয়েকটা অফরোডের মধ্যে এইটা একটা ভালো অফরোড লাগলো আমার। ও নিচটা গেল একবার। चलिए गाड़ी। হ্যাঁ না, এদিক দিয়ে নদী নেই, দুটো নদী মিলছে। সঙ্গমস্থলে অ্যাজ ইউজুয়াল একটা মন্দির আছে, থাকার কথা। মুক্তিনাথ যাওয়ার জন্য আমাদের ডান দিকে টার্ন নিতে হলো, ওই সোজা রাস্তাটা অন্যদিকে বেরিয়ে গেল। भैया ये मुक्तिनाथ इधर ना? मुक्तिनाथ सीधे इधर, জমসম ডান দিকে। তো এটা হলো বেনি জায়গাটার নাম। এভরিথিং সব কিছুই রয়েছে অলমোস্ট। তো এই জায়গাটা হচ্ছে বেনি মার্কেটের মাঝখান দিয়ে যেতে হয় জমসম। পুরোপুরি বাঁ দিক রাখবে, আর বাঁ দিকে রেখেই কিন্তু এগিয়ে যাবে, আরামসে পৌঁছে যাবে জমসম। আর এখানটায় গুগল ঠিকঠাক কাজ করে না, এই একটা সমস্যা। তো তাই জন্য যেখানে মোটামুটি ওই হোটেলের বা দোকানের যে দোকানদার থাকবে তাদেরকে জিজ্ঞেস করে নেবে যে জমসম রোডটা কোন দিকে। তোমাদেরকে জমসম রোডে উঠতে হবে এখান থেকে। ডান দিকেরটা কালীগণ্ডকী, খুব যে একটা কালো তা নয়, কিন্তু যতটা সবুজ হওয়ার কথা ততটা সবুজও নয়। আবার একটা ব্রিজ, মানে আবার একটা নতুন পাহাড়, মানে আবার উঠবে গাড়ি। ওইগুলো পুরোটাই ধসপ্রবণ এরিয়া। নেপালের মানে এই পাহাড়ের দিকের জায়গাগুলোই ধসপ্রবণ। লাস্ট 2 কিলোমিটার এইভাবে এই রাস্তায় আমরা গাড়ি চালাচ্ছি। বেনির পর থেকে রাস্তার কন্ডিশন এরকমই। হ্যাঁ, মানে গান্ডুকের মতো অবশ্যই নয়, কিন্তু তার মানে এটাও নয় যে পিচ আছে।
হ্যাঁ, কিছুটা টাইম লাগবে এই জায়গাটা পেরোতে, এটার জন্য তোমার ট্রাভেলিং টাইমটা একটু বাড়বে। হ্যাঁ, ডান দিয়ে কালীগণ্ড কি আমাদের এখান দিয়ে কিছু একটা কাদা টাইপের কিছু একটা চলছে, ব্যাগ ট্যাগ সমস্ত কিছুর ভরাটা, সামনে দাঁড়িয়ে ফুটেজ কিছু একটা নিচ্ছে। মাছ দিয়ে বেরিয়ে যাবো। চলো চলো, হবে হবে হবে। খারাপ রাস্তা, প্রচন্ড খারাপ রাস্তা। কি দেখতে পাবো কি না দেখতে পাবো জানি না। চলো আগের দিকে, ছিটকে ছিটকে গাড়ি বেরিয়ে যাচ্ছে। আবার একটা হাইওয়ে 5 আগে এলো। মুখের সামনে এই সাইজের পাহাড় আমি সিকিম গিয়েও পাইনি। দার্জিলিং তো ছেড়ে দিলাম, এবারে স্টার্ট হচ্ছে হিমাচল প্রদেশ টাইপের রোড, যদি আমরা করছি ফুল অফ রোড। ভিউর জন্য আসলে বর্ষাকালে এসো, আর যদি ঘুরতে চাও তাহলে শীতকালে এসো, আরামসে ঘুরে চলে যাবে। ওয়াও, জাস্ট ওয়াও। পাথরে ঢুকলাম, রীতিমতো জাস্ট পাথর খেলা আছে, আর কিচ্ছু না। না মানে ওইখানটা দেখো, এইটা কোনো এরকম নয়, এরকম ডাইরেক্ট কেটে দিয়েছে, কেউ কেটে নামিয়ে দিয়েছে। অনিতা ছবি না একটা, পুরো কিল্লার, লাভলি কিল্লার। এতটাই রাস্তা থেকে তাহলে, আচ্ছা ভিডিও যে দেখাইছে ভুল দেখায় না, কাকুরা কাজ করছে এখানে। ওকে ওকে ওকে, কিচ্ছু হবে না, সরে চলো। হ্যান্ডেল ঘোরাবোই না, পড়ে গেলে পড়ে যাবো, মানে হ্যান্ডেলই ঘোরাবো না। ও তেরি, সামনে আরও একটা ওয়াটার ক্রসিং, যেটা নিতে হবে, কিছু করার নেই। নিয়ে নিয়েছি, ঠিক আছে। মোশনে ছিলাম, আটকেছি, নো চাপ, বেরিয়ে যাবে, চিন্তার কিছু নেই। জমসম কি 60 বাকি আছে? পেছনের এটা না লাগলে তাহলে আমার থ্রিলটা বেশি লাগে। কি দেখছি, বেগ খোলা পুল, যেটা লম্বাই হচ্ছে 30 মিটার। এটা কোন ব্রিজটা ভেঙে গেছিলো, ঠিক 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 ওইখানে একটা পুল আছে, অনেক কষ্ট করেই গেছিলো। এখানে ছাগল চড়াচ্ছে, সে ভালো জিনিস, এবং সামনে ভিউ পাচ্ছি। এটা হচ্ছে ধওলাগিরি, খুব সম্ভবত ধওলাগিরি, যদি ভুল হয় তাহলে কমেন্ট সেকশনে জানান। মনে হচ্ছে ধওলাগিরি, এটাই ধওলাগিরি বা ধবলগিরি। এবং এই যে জিনিসটা, এই জিনিসটা আমরা পাই কিল্লারে, কিল্লার কিস্তেওয়ার হিমাচলে, এইরকম টাইপের, সেটা এখান থেকে স্টার্ট হচ্ছে। ব্যাস, লাভলি। এবারে মানে মনে হচ্ছে যেন বাঁ দিকে কেউ একটা পাহাড় দাঁড় করিয়ে দিয়েছে, মানে সরি, একটা দেওয়াল দাঁড় করিয়ে দিয়েছে, আর তার মাঝখান দিয়ে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি। ট্রাস্ট মি, যতটা দেখাচ্ছে তার থেকে বেশি থ্রিলিং, ততটাই বেশি কিন্তু এই জায়গাটা ফাটাফাটি। সামনের ভিউটা তো মানে পয়সা উসুল ভিউ একদম বলতে গেলে। ওই যে একটা ওয়াটারফল একদম উপর থেকে আসছে, বিশাল দেখতে লাগছে এ থেকে জেড, মানে সামনে যা লাগছে তো কোনো কথাই বলার না। পাহাড়টাকে যেটা বলে একদম একদম স্টিপ পাহাড়, সেই স্টিপ পাহাড়ের মধ্যে একটা পড়ে এটা।
সুপার। এটা পাহাড়, আমার পাশেরটা, আমার দেওয়াল নয়। এই যে সামনের ভিউটা পাওয়া যাচ্ছে, এ ক্লাস একদম। কালকে এক্সক্লুসিভলি অন্নপূর্ণা দেখেছি গান্ডুক থেকে, আজকে এক্সক্লুসিভলি দেখা যাচ্ছে ধলাগিরি। সামনে একটা রাস্তা এরকম উঠে যাচ্ছে উপর দিকে, দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, ওই তো ওই দিকটাই তো নিচ্ছি। ফাটাফাটি জায়গা, অবস্থা খুব সঙ্গীন। কত বড় পাহাড় রে ভাই সামনে, সেই জায়গাটা। হ্যাঁ, এটা তোমাকে হিমাচলের ভিউ দেবে, লিটারেলি হিমাচলের ভিউ। আর এটা নেপালি এক্সক্লুসিভ, যেখানে তুমি গাড়ির সাথে তো পেরোতে পারবে না, আর যাই করো। নিচ্ছ তো এবারে আবার এখান দিয়ে উঠছি। ওয়াও, যতটা দেখাচ্ছে তার থেকে বেশি থ্রিলিং, সত্যি কথা বলছি। সামনে থেকে জায়গাটাকে দেখার মজা আলাদা। ওয়াও, মাথার উপর পাহাড়। চলো 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 চলো, ট্রেনে দেবো, চলো। হতেই হবে, হতেই হবে। একে তো উঠছে, তারপর আমি কি করেছি, ওপরের দিকটাকে নামার জন্য মাথাটাকে তুলেছি উপর দিকে। সেকেন্ড গিয়ারে নামো আস্তে আস্তে। ওয়াও, সিম্পলি ওয়াও। তোদের স্কুলের দিকে? হ্যাঁ রে, পাহাড় মাঝ দিয়ে ঢোকাতে হবে, কিচ্ছু করার নেই। গর্ত না নেই, আবার একটা সামনে আপ। চলো উঠাও 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 উঠাও, কমন 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 কমন, উঠে যাবে উঠে যাবে, আরামসে উঠে যাবে, উঠে যাবে, উঠে তো যাবেই। ঠিক আছে, এখনো শেষ হয়নি, এখানে আর একটু আছে। ওয়াও ওয়াও, নেপালের আনসিন পার্টটা যদি তোমার জানা মানে না জানা থাকে, তাহলে মুক্তিনাথ এসো, ইউ ওয়েলকাম টু নো। সামনে খুব সুন্দর একটা মন্দির, কালীগণ্ডকী রিভার ব্রিজ আবার আমরা ক্রস করছি, ক্রস করে আবার আমরা ওই পাশে যাচ্ছি। আর সামনের পাহাড়টা দেখো কি দুর্দান্ত, কি দুর্দান্ত। এসে আমরা আবার পড়লাম অফ রোডে, এবং এবার বালির মধ্যে। কিচ্ছু করার নাই, বেদম আপ। ডান দিকে একটা সাসপেনশন ব্রিজ, আর বাঁ দিকে এই আপটায় কাইন্ড অফ গান্ডুক, কাইন্ড অফ এই জায়গাটা। ঠিক আছে, তুলে তো দিলাম। ও, এই জন্যই ছেলেটার ভিডিও দেখি না। ও, তা কেমন এক্সপিরিয়েন্স? দারুণ। কোন দিকে পাহাড় আছে নিজেরাই জানি না, এই দিক সেদিক। হ্যাঁ, মনে হচ্ছে রাস্তা নেই, হঠাৎ করে রাস্তা দেখতে পাচ্ছি। মানে সোজা গিয়ে ঢুকে যাবে নদীতে। চ,
দুটো গাড়ি আগে যাক, আমি পেছনে। মৌ এটা ঠিক বলেছে যে জমসম পর্যন্ত যেন রাতে কেউ ট্রাভেল করো না। জমসম অনলি দিনে কভার করবে, রাতে ট্রাভেল করেছো তো কেস খাবেই রাস্তায়, আমি আগেই বলছি। সময় বাইকের এক্সট্রা পার্ট নিয়েই আসবে, ঠিক আছে? বাইক ভালো করে চেক করিয়ে তারপর আসবে, আর না হলেই কিন্তু সমস্যায় পড়বে। সামনে আবার একটা সরু রাস্তা, তাই একটা বাস অ্যাট আ টাইম বেরোলো। ময়ূখ আর গৌর পেছনে। এটাও সেই এরিয়া। এসব জায়গায় গোপ্রো ছাড়া রেকর্ড করা মুশকিল, নাহলে রাস্তার থেকে ছাড়া চোখ সরালেই কি এসে ঢুকছে ভগবান বলতে পারবে। হঠাৎ একটা দেখছি কাটা, হঠাৎ দেখছি এমন গর্ত যে তোলাই যাচ্ছে না। ওরে ইনকেস তো তাতোপানি ঢুকছি, তাতোপানি ব্রিজ, লাভলি ব্রিজ। ইনকেস তোমরা ভাবছো না এই হোটেলটা সেই হোটেলটা নয়, এর আগে আছে। এখানে যদিও গুগল আসছে তবু ভরসা লোকালই সব জায়গায়, কিছু করার নেই। আমার ডান দিক দিয়ে কালীগন্ডাকি যাচ্ছে, যেমন গুরুডংমার যাওয়ার সময় তিস্তা যাচ্ছিল। कहाँ पे रखे इधर? তো এখানে ম্যাপটা রয়েছে, এখানে যে হট স্প্রিংটা, সেই হট স্প্রিংটা দেখতে বেসিক্যালি আমরা এখানে আসলাম। আর এটাই সেই জায়গা। 150 টাকা। তাতোপানি। তো আমরা আছি এইখানে, এই জায়গাটা হচ্ছে তাতোপানি। এর উপরে দানা, ঠিক আছে, তার উপরে ঘাসা, তার ওইদিকে হচ্ছে কালাপানি। হ্যাঁ লেট, তারপর এদিকে হচ্ছে কালাপানি, ঠিক আছে। তো এই জায়গাটায় যেটা ন্যাচারাল হট স্প্রিং আছে, এখানে 150 রুপিস পার পার্সন করে চার্জেস করছে, ঠিক আছে? নেপালি হলে 50 আর ট্যুরিস্ট হলে 150। তো তাছাড়া যদি কোনো রকম কোনো সমস্যা কারো হচ্ছে, সে কিন্তু ঢুকতে দিচ্ছে না, ঠিক আছে? এটা একটা মানে বলতে গেলে সমস্যাই বলা চলে। এত বড় রাস্তার মধ্যে কোনো মানে টয়লেট বা কিচ্ছু নেই, তো সত্যি একটু চাপের ব্যাপার। বাট এখানে 150 রুপিসে অনলি এন্ট্রি করতে পারবে এক্সক্লুসিভলি, আর কিচ্ছু না। তো চলো মুক্তিনাথ এখান থেকে 73 কিলোমিটার হবে। জয় বিষ্ণুদেব বলে বেরিয়ে পড়ি। আজকের ভিডিওটা বেশি লম্বা না করার কারণে এখানেই ভিডিওটা শেষ করছি। পরের এপিসোডে তোমাদের দেখাবো তাতোপানি থেকে জমসমের রাস্তাটা। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। বাকি স্টে টিউনড ফর দ্য নেক্সট এপিসোড। দেখা হচ্ছে পরের এপিসোডে। কমেন্টে অবশ্যই জানিও তোমাদের ভ্যালুয়েবল কমেন্ট যে কেমন লাগলো আমাদের আজকের এপিসোড। চলো দেখা হচ্ছে এর পরের এপিসোডে।